আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা ছাদ বাগানে জৈব পদ্ধতিতে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি সবজি চাষ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন ছাদ বাগানে খুব সহজেই কন্টেইনার বা টবে সবজি চাষের বিস্তারিত পদ্ধতি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি সবজি আমি চাষ করেছি, তারপরে এর মাটি তৈরির প্রসেস আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, এখানে যে সবজি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে ব্ল্যাক ক্যারট অ্যান্ড ক্যান্ডি ক্যান বিটরুট। সুপ্রিয় দর্শক, সাধারণত আমরা কমলা রঙের গাজর দেখে থাকি, কিন্তু এখানে যে গাজরটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাজরের রং হবে কালো, এবং এখানে যে বিটরুট বা বিট দেখতে পাচ্ছেন এই বিটের ভিতরের অংশটা লাল এবং সাদা রাউন্ড সার্কেল থাকবে, একেবারে লজেন্সের মতো। এই জন্যই এই বিটের নাম হচ্ছে ক্যান্ডি ক্যান। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন এই বিটটি কেমন দেখতে, এবং এর আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এখন যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা হলো হাইব্রিড মূলা। এই মূলাটি 500 থেকে 1 কেজি পর্যন্ত হতে পারে, এবং এই মূলাটি খেতে একেবারেই মিষ্টি। আর এটা সচরাচর আমাদের কাঁচা বাজারে দেখা যায়। আমাদের পরিচিতি একটি মূলা, আর এই মূলা আপনারা ছাদ বাগানে খুব সহজেই চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি এই কন্টেইনারে এমন একটি মাটি ব্যবহার করেছি, যে মাটিটি আপনি যদি ব্যবহার করেন তাহলে মূলা, বিট, গাজর ইত্যাদি যে কোনো সবজি চাষ করতে পারবেন কোনো ধরনের অসুবিধা ছাড়া। শুধুমাত্র এক ধরনের মাটি তৈরি করলেই আপনারা সব ধরনের সবজি চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, গাছের গ্রোথটা নিঃসন্দেহে ভালো, এবং এই গাছে আর কোনো ধরনের সার প্রয়োগ না করলেও চলবে। তবে এই গাছে যদি সরিষার খোল পচা পানি প্রয়োগ করা যায় তাহলে এর গ্রোথটা খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, এখন যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা রোমানেস্কো কলিফ্লাওয়ার। এই কফিটি দেখতে অসাধারণ, এটা সবুজ কালার হয় আর কাটা কাটা। আমি অবশ্য ছবিটা পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এই সবজিটি কতটাই সুন্দর দেখতে। সুপ্রিয় দর্শক, খুব সহজেই এই ধরনের সবজিগুলি আমাদের ওয়েদারে চাষ হচ্ছে, এবং পরীক্ষামূলকভাবে এটা চাষ হচ্ছে। এর বিস্তারিত আপডেট আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের প্রিয় চ্যানেলে। এবং এখানে যে সবজিগুলি আছে প্রত্যেকটা সবজি বীজ থেকে চারা তৈরি করা থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত বিস্তারিত আপডেট সহ প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। সুপ্রিয় দর্শক, এরপরের সবজি হচ্ছে চাইনিজ ক্যাবেজ। আমাদের ওয়েদারে চাইনিজ ক্যাবেজের খুব ভালো গ্রোথ, এবং এর রেজাল্টটা অবশ্য দেখা যাবে। তারপরে আমি মাঠে এই সবজিটি চাষ করব, তাহলেই বোঝা যাবে বাণিজ্যিকভাবে এই সবজিটা কতটাই সফল। সুপ্রিয় দর্শক, এই সবজিগুলি চাষ করার জন্য আমি এখানে যে মাটি ব্যবহার করেছি, এই মাটিতে 50% জৈব সার নিয়েছি, এবং 25% নিয়েছি ধানের তুষ, এবং 25% মাটি। এই 3টি উপাদান আমি লেয়ারে লেয়ারে ভাগ করে এই কন্টেইনারে সাজিয়ে তারপরে চারা রোপণ করেছি। এর বিস্তারিত পদ্ধতি আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, ছাদ বাগানে অনেক ফলের গাছ আছে, সেই ফলের গাছের নিচে আপনারা অনেক ধরনের সবজি চাষ করতে পারেন। যেমন এখানে আমি একটা সবেদা গাছের যে কন্টেইনার ব্যবহার করেছি, সেই কন্টেইনারে পালং শাক চাষ করেছি। এভাবে আপনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন। এক্সট্রা কোনো জায়গাও প্রয়োজন নেই, এক্সট্রা কোনো টবেরও প্রয়োজন হবে না। এই পদ্ধতিতেই আপনারা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ধনিয়া পাতাও আপনারা উৎপাদন করতে পারেন খুব সহজে, এবং ছাদ বাগানের জন্য যে ধনিয়া পাতা উৎপাদন করবেন এটা পাতার জন্য হাইব্রিড বীজ আপনারা সংগ্রহ করবেন, তাহলে দেখবেন এর পাতার কোয়ালিটিটা খুবই ভালো হবে। এবং এখানে আমি পাতার জন্য হাইব্রিড বীজ বপন করেছিলাম, এবং তা থেকে প্রচুর পরিমাণে ধনিয়া গাছ জন্মেছে, এবং এটাতে আমার শীতকালের যত চাহিদা সম্পূর্ণ চাহিদা পূরণ হয়ে যাবে। এরপরে যে সবজি দেখতে পাচ্ছেন এটা ইয়েলো কলিফ্লাওয়ার, হলুদ রঙের ফুলকপি। এটা দেখতে অসাধারণ।
এই হলুদ রঙের ফুলকপি আমি চাষ করেছি, এর রেজাল্টটা কেমন হয় সেটা দেখার জন্য এবং আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমি বেগুনি রঙের ফুলকপিটা চাষ করেছি, সেটাও গাছ খুবই ভালো হয়েছে। দেখা যাক সেটার রেজাল্ট কী আসে। এবং এর পাশের কন্টেইনারে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি হচ্ছে ব্রকলি। ব্রকলি আমাদের এখানে খুবই ভালো হচ্ছে এবং আগের বছরে আমি কন্টেইনারে চাষ করেছিলাম, সেটাও খুব ভালো দুর্দান্ত ফলন এসেছিল। আর এবার আমি একটা কন্টেইনারে 3টি করে গাছ রোপণ করেছি। দেখুন গাছের গ্রোথটা খুবই ভালো, আশা করা যায় এই গাছে খুব ভালো ফলন পাবো। আর আপনারাও খুব সহজেই ব্রকলি করতে পারবেন আপনাদের ছাদ বাগানে। এর আগের বছর আমি করেছিলাম, ছাদ বাগানে খুবই ভালো হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পার্পল কলিফ্লাওয়ার বা বেগুনি ফুলকপি। এই গাছগুলির গ্রোথটাও খুব ভালো আছে, দেখা যাক এর রেজাল্ট কী আসে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমি টবে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি। আপনারা করতে পারবেন এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ ছাদ বাগানে। এবং আমি এখানে যে মাটিটা ব্যবহার করেছি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি। এই পদ্ধতিতে যদি আপনারা মাটি তৈরি করেন তাহলে এটা লাইট ওয়েট হবে, অর্থাৎ এটা একেবারেই হালকা হবে, আপনার ছাদের কোনো ধরনের ক্ষতি হবে না। খুব সহজেই আপনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারবেন। আর বিস্তারিত ভিডিও এক এক করে আপনাদের প্রিয় চ্যানেলে আপলোড হবে, আপনারা অবশ্যই ভিডিওগুলি দেখবেন, আপনারাও সবজি চাষ করবেন, খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।